তো আমাদের কুরবানি ঈদ কিন্তু খুব কাছে চলে এসছে, আর আপনাদেরকে আমি সবাইকে মন থেকে আসসালামু আলাইকুম। তো আমি বলবো আপনাদের সবাইকে একটাই বার্তা দিব যে আপনারা কেউ গরু কিনবেন না। আমাদের যত মুসলিম ভাই বোন আছেন কেউ গরু কিনবেন না। আমি এই কারণে বলছি যে কিছুদিন মাত্র রয়ে গেছে, তার কিছুদিনের মধ্যে যদি আমাদেরকে আইন পাস করে দেওয়া হয় সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে যে কি এই কুরবানিটা ছাড় দেওয়া হোক মুসলিম ভাই বোনদেরকে। আর নানা ধরনের হিন্দু ভাই বোনরা বলছে সোশ্যাল মিডিয়ায় এসে যে এই কুরবানিটা অন্তত ছাড় দেওয়া হোক কুরবানির জন্য। কিন্তু একটা কথা ভেবে যাবেন, তারা কিন্তু নিজের লসের জন্য এই কথাটা বলছে। আর যদি সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দেওয়া হয় কিন্তু তাদের জন্যই কিন্তু এই আইনটা মানে পাস করা হবে, তাদের লসের জন্য। আমাদের পক্ষে কিন্তু কোনো কিছুই কিন্তু ব্যবস্থা নেওয়া যাবে না। যদিও আইনটা পাস করে তো হিন্দু ভাই বোনদের জন্যই করবে, এটা কিন্তু সব মুসলিম ভাই বোনদেরকে আমি বলতে চাইবো যে কেউ গরু কিনবেন না। অন্তত এই ঈদটা এই কুরবানিটা আমরা একদমই গরু কিনবো না। তো সবাইকে সচেতন বার্তা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আল্লাহ পাক কোনো জায়গায় বলেননি যে গরু আমাদেরকে কুরবানি করতেই হবে। গরু বাদে নানা ধরনের পশু রয়েছে, যেমন উট রয়েছে, ডুম্মা রয়েছে, খাসি রয়েছে, ভেড়া রয়েছে, নানা ধরনের জীব রয়েছে, তাদেরকে আমরা কিন্তু কুরবানি করে খাবো। দ্বিতীয় নম্বর কথা, শ্রেষ্ঠ জীব বলে গৌমাতাকে আমরা যাতে সরকার ঘোষণা করে এটা অনুরোধ করব, যাতে পুরোপুরি বিফ খাওয়া বন্ধ হয়ে যায়। আর সোশ্যাল মিডিয়ায় সব দিকে ছড়িয়ে পড়েছে, হিন্দু ভাই বোনরা বলছে একবার অন্তত ছাড় দেওয়া হোক। তো একটু ভেবে দেখছেন, একবার অন্তত ছাড় মানে ওরা নিজের ব্যবসাটা পুরোপুরিভাবে খাড়া করে নিবে, মানে বিক্রি করে দিবে, তারপরে এরপরে থেকে বন্ধ হয়ে যাবে, তো ঠিক আছে। একটা হিন্দু ভাই বোনরা এটা বলে না যে কেন এটা আইন শুরু হয়েছে। তার জন্য মাথায় রাখবেন সবাই, যাতে আমরা কেউ গরু একদমই না কিনি। কিছু বিগড়াবে না, আমরা একটা বিফ না খেলে, একটা বিফের মাংস বাদ দিয়ে দিলে কিচ্ছু বিগড়াবে না। আর এই ভাইটা দেখতে পাচ্ছেন, এই ভাইয়ের বোনের বিয়ে, এই ভাইটা এত কষ্টর মধ্যে দিয়ে গরু বিক্রি করতে গেছে। যে দাদাটা ওকে কোশ্চিন করছে তাকে দিল থেকে স্যালুট, কারণ যেই কিনবে ওর ফেস দেখে আমাদের লাভ নেই যে ওর ফেস মায়াবী ফেস হয়ে আছে, কারণ ভাই কিছু করার নাই। তোমরা সৃষ্টি তোমরাই করেছো, তোমাদের গৌ মাতাকে আমরা রক্ষা করব, আমরা বাজাচ্ছি, তাতে কিছু করার নাই ভাই। তোমরা নিজের গৌ মাতাকে কাটার জন্য হাটে বাজারে নিয়ে আসছো, এটা তো তোমাদের অন্যায় না, এটা তো তোমাদের অন্যায়। তো প্লিজ তোমরা এভাবে করো না, তোমাদের গৌমাতাকে পুজো করো। তোমাদের গৌমাতাকে পাশে যদি কারো না থাকে তো ওদেরকে দিয়ে দাও যে তোমরা একটা রাখো, পুজো করো, কিন্তু গৌমাতাকে এভাবে নষ্ট হতে দিও না, কারণ তোমাদের এটা গৌমাতা। আর থাকলো 14 বছর পর আমাদের নাকি গৌমাতাকে খেতে হবে, তখন কিন্তু ও মাতা থাকে না। এটা কি ধরনের বিষয়? তো আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্যারকে বলবো, আপনি যে আইনটা পাস করেছেন এই আইনটাতে একমত থাকবেন, আর একদম অটুট থাকবেন যাতে এই আইনটা কোনোদিন না ভাঙে। তো সবাইকে কেমন লাগলো এই বার্তাটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর কেউ গরু কিনবেন না, তো কি মজা হবে। এবার আমরা সবাই মিলে খাসির মাংস খাওয়া যাক, কি বন্ধুরা, জমবে তো?